সকাল ৬টায় উঠে ফুল এনার্জি নিয়ে স্টেপ বাই স্টেপ সংসারের সমস্ত কাজ শেষ করি, তাই সবসময় পরিষ্কার থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে প্রথমে এসি রান্নাঘরে আলুগুলো সেদ্ধ বসাবো, যেহেতু আমি কালকেও পাঁপড় দিয়েছি, আজকেও পাঁপড় দেবো। আবার হচ্ছে আজকে যেহেতু শনিবার, রবিবারে দেবো আর কি। এই 3টা দিন পাঁপড় দিলেই হয়ে যাবে, এর থেকে বেশি পাঁপড় আমি দেবো না। তো এই যে দুটো কড়াইতে আমি দিচ্ছি, যাতে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বড় কড়াইটা বের করা হয়েছে পাঁপড় দেওয়ার জন্য, কারণ বড় কড়াইটা তো আমি সবসময় ব্যবহার করি না। ওই বাড়িতে লোকজন বেশি হলে রান্নাবাড়ি করতে লাগে তখন। আর ছোটো কড়াই যে দুটো আছে সবসময় রান্না করি, ওগুলোতেও হয়ে যায়। কিন্তু ওগুলোতে যদি এখন সেদ্ধ করতে দিই না, অনেকটা সময় লাগবে, আর বারবার সেদ্ধ করতে হবে, গ্যাসটাও নষ্ট হবে বেশি। তো সেই কারণে হচ্ছে বড়টা বের করেছি, আর দুটার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ। তো প্রথমে সেদ্ধ বসিয়ে যাবো হচ্ছে কাজ করতে। তো এদিকে সেদ্ধও হয়ে যাবে, আর হচ্ছে আমার কাজ করাও হয়ে যাবে। আর পরে যদি সেদ্ধ করি তখন আমার রান্নাবাড়ির ব্যাপার আছে। আবার তার মধ্যে বাবানের পাপা যেহেতু ছাদে বসে বসে ও একটা একটা করে মেলে দেবে পাঁপড়গুলো, যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর একটা একটা করে দিলে না এক রোদে একদম অনেকটা শুকিয়ে যায়, পরে আরেকদিন রোদ দিলে ওটাতে ভরে রাখা যাবে। তো কালকে তো দিয়েছিলাম, কালকেরগুলো তো একদম শুকিয়ে গেছে। তো কালকে না হলুদ দিয়ে আমি হচ্ছে পাঁপড়গুলো সেদ্ধ করেছিলাম, লবণ তো দিতেই হবে, সাথে একটু হলুদ দিয়েছিলাম, হলুদ হয়েছিল। তো আজকে একদম সাদাই করছি, আজকে আর হলুদ দিইনি, হলুদ ছাড়াই আজকে করব। তো সাদাগুলো ভালো লাগবে দেখতে, সেই কারণে। তো যাই হোক, ওইদিকে সেদ্ধ হতে থাক, আর এইদিকে আমি কাজগুলো সেরে ফেলি। দুদিকে সেদ্ধ হলে বাবানের বাবাকে সব কিছু দিয়ে ছাদে পাঠিয়ে দেবো। বাবানের বাবা ছাদে গিয়ে একদম সুন্দর করে একটা একটা করে মেলে দিয়ে আসবে। তো শুকানোর পর আমি তোমাদের সাথে দেখাবো শুকানোর পর বেশ কতটা সুন্দর হয়েছিল। তো যাই হোক, কিছু জামা কাপড় ছিল, এগুলো আমি একবারে গুছিয়ে নিলাম। তো এখানে নিয়ে আসলাম আলনাতে, যেগুলো আমি সবসময় আলনাতে রাখি সেইগুলো, বাবানের প্যান্ট ট্যান্টগুলো, এগুলো তো প্রতিদিন পরে, আর একদিন পরলে তো পরের দিন আমি কেচে দিই। ওগুলো আর হচ্ছে দ্বিতীয়বার পরতে দেই না, কাঁচা না না কেচে পরতে দেই না। তো সেই কারণে হচ্ছে প্রতিদিনই অনেক জামা কাপড় জড়ো হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, বাবানের জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এদিকে আসলাম আবার বাবানের এই যে পড়ার টেবিলটা গোছাতে। কদিন গোছানো হয়নি, কি অগোছালো করে রেখেছে, একটা গোটা একটা টেবিল দিয়ে দিয়েছি। তারপরে ওদের বইগুলো অগোছালো থাকবে আর বিছানায় থাকবে। যতই বলি ওদের মনে থাকে না, কদিন বলবো তো প্রথম প্রথম করবে, যেই বলা বন্ধ হয়ে যাবে অমনি ওদের শুরু হয়ে গেল অগোছালো। আমাকে এসেই আবার গোছাতে হয় প্রতিদিন ঘরে ঢুকে। তো যাই হোক, বইগুলো গুছিয়ে নিলাম ভালো করে, চলে আসবো এখন ঘরে। আসলাম বিছানা গোছাতে, বাবানও উঠে পড়েছে। এখন অতটা বেলা করে বাবান ঘুমায় না, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ভাবটা অনেকটা কমে এসে, তবু আছে ঠান্ডা ঠান্ডা। এখনও পর্যন্ত অতটা গরম পড়েনি, ফ্যান চালাতে হয় না রাত্রে করে, জানলাটা খুলে দিলে না বেশ ঠান্ডা। আর হচ্ছে রাতে আবার কাঁথাও গায়ে দিতে হয়। অতটা গরম আমাদের এই দিকটা এখনও পড়েনি, হচ্ছে এই কদিন বৃষ্টির পর থেকেই যে এরকমই শুরু হয়েছে, অত গরম পড়েনি যে ফ্যান চালাতে হবে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এদিকে সোফাটা গুছিয়ে নিতে। তো যাই হোক, এদিকে কালকে রাত্রেবেলা দিদি এসেছিল, একটা দিদি যাইবো, একটা ধর্ম দিদি। তো ওরা এসেছিলো, তো এই সোফাটাতে আমি বসে বসে আড্ডা দিচ্ছিলাম রাত পর্যন্ত অনেকক্ষণ। তো আর গোছানো হয়নি, তো সেটাই আমি সকালবেলা পুরো অগোছালো ছিল, একদম কভার টভারগুলো সরে ঠরে গিয়েছিলো, ওটাই ভালো করে পরিষ্কার করলাম। আর এই যে ঝাড় দিয়ে দিয়েছি বাসি ঘরগুলো, ঝাড় দেওয়ার পর এই টেবিলটা মুছতেই হয়, নইলে এত ধুলো পড়ে থাকে সেই কারণে। তো যাই হোক, এইদিকে আমি ওটা পরিষ্কার করে এখন আমি ঘরগুলো মুছে নেব। ঘরগুলো বাসি ঘর কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। প্রতিটা ঘর, ডাইনিং, ছোটো ঘর, রান্নাঘর সবটাই ভালো করে মুছে নেব। মুছে স্নান করে তারপরে হচ্ছে পুজো টুজো দিয়ে রান্নাটা আমি বসাবো। তো চলো, কিছু দিদিভাইদের কমেন্ট করে নিই। বেঙ্গলি ব্লগার অনু দিদিভাই বলেছে, খুব গোছানো তোমার কাজগুলো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, তুমিও কিন্তু অনেক ভালো থেকো। প্রতীক্ষা দিদিভাই বলেছে, সব কিছু বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, অতিরিক্ত তেল মশলা ছাড়া খাওয়া দাওয়া, আর সবথেকে বড় কথা হলো কোনো দিখাওয়া নেই, যেমন আপনি থাকেন নিজেকে ওইভাবেই উপস্থাপনা করেন। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর একটা কথা বলার জন্য, আমার ভীষণ ভালো লেগেছে তোমার কথাগুলো শুনে। তো যাই হোক, আমি যেভাবে থাকি সেভাবেই, এটা অবশ্যই ঠিক কথা। আমার আবার ওই সেজে গুজে তো আমি বাড়িতে থাকি না কখনো, প্রয়োজন ছাড়া অবশ্য আমি সাজিও না, কোথাও গেলে সেটা একটা ব্যাপার, সেজে গুজে যেতেই হয়। আর বাড়িতে তো মানুষ সারাক্ষণ সেজে গুজে থাকে না, আর আমি চুল ছেড়েও থাকতে পারি না। তো যাই হোক, এই যে দেখো বাবা সেদ্ধ হয়ে গেছে ওইদিকে আলুগুলো,
বাবানের বাবা নিয়ে গেল ছাদে, মানে ঝুড়িতে আমি জলটা ঝরে নিয়ে জলটা হচ্ছে ছেঁকে নিয়েছিলাম, তো জলটা পড়ে গেছে, ওটা বাবানের বাবা এখন ছাদে নিয়ে গেলো মেলে দেবে। তো যাই হোক, আমি ওই চুল ছেড়ে ঠেড়ে থাকতেও পারি না, সবসময় চুল আমার খোপা করাই থাকে বাড়িতে, বেরোলে সেটা একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আমি যেভাবে থাকি ওভাবেই কাজকর্মগুলো করে থাকি, আমার ভালো লাগে না আমি অত সেজে গুজে বাড়িতে থেকে ভিডিও করব, তো সেই জন্য ওরকমই অবস্থা আমার। তো যাই হোক, এদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজোও দিয়ে দিয়েছি, গাছের ফুলগুলো তুলে নিয়েছি। আজকে একটু কমই ফুল তুলেছি, খুব একটা বেশি ফুল তুলিনি। তো বাকি যে ফুলগুলো ছিল সেগুলো আরেকজন এসে নিয়ে চলে গেছে। তো যাই হোক, ঘরের পুজো দেওয়া শেষ, তো চলে আসলাম এদিকে তুলসী গাছে জল দিতে। তুলসী গাছে জল দিয়ে তারপরে আবার হচ্ছে যাব রান্নাঘরে, রান্না বাকি আছে, সকাল সকাল রান্না করে নেবো। আজকে যেহেতু শনিবার, তো সব কিছু নিরামিষই রান্না করতে হবে। তো এইদিকে হয়ে গেল, তো এইদিকে কাপড়গুলো আমি মেলে দিই, সকালবেলার বাসি কাপড়টা ছিল, পরে যেটা কাজ করলাম সেটা ছিল, সব কিছুই মেলে দিচ্ছি। কাপড়গুলো মেলে তারপরে হচ্ছে একটু খেয়ে নেবো, হচ্ছে একটু ড্রাই ফ্রুটস খাবো সকালবেলা। আজকে ডিম সেদ্ধ খাওয়া যাবে না, যেহেতু আজকে শনিবার দিন তো নিরামিষ খাই, তো সেই জন্য সকালবেলা করে ডিম সেদ্ধ আর খাওয়া হয়ে ওঠে না, সেই কারণে। তো যাই হোক, সকালবেলা 1 গ্লাস আমি জল খেয়েছি, এখন এই যে ড্রাই ফ্রুটসগুলো হাতে করে খেয়ে নিলাম, আজকে ধুয়ে নিয়েছি। বাবানকে আমি বাটিতে দিয়েছি, বাবান হচ্ছে খেয়ে নিয়েছে বাটিতে করে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, তো সেই কারণে হচ্ছে চালটাও ধুয়ে দিয়েছি, জলটা আমি আগেই বসিয়েছিলাম, অনেকটাই গরম হয়ে গিয়েছিলো। তো আজকে রান্না করব কলাইয়ের ডাল। বাবানের বাবা ভীষণ পছন্দ করে কলাইয়ের ডাল, এই ডালটা আমাদের খুব কমই খাওয়া হয়, তো আজকে ভাবলাম কলাইয়ের ডাল রান্না করি, বাবানের বাবা তো ভীষণ পছন্দ করে সেই কারণে। তো যাই হোক, এদিকে প্রেসারে ডালটা সেদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে চলো বাকি কাজগুলো সেরে নিই। তো এদিকে তেলগুলো ঢালতে হবে। এই বোতলগুলো আমি কালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু আগে যে তেলের বোতলগুলো ছিল, মানে ছোটো ছোটোগুলো যেগুলো সবসময় রান্নার জন্য ব্যবহার করি, ওগুলো হচ্ছে অনেক দিনের বেশ ছিল, তো ওগুলো আমি ফেলে দেবো, ওগুলো আর হচ্ছে তেল ঢালবো না। এগুলো নতুন যেগুলো ছিল, একদম নতুন বোতল, কিন্তু ফ্রুটির বোতলগুলো ছিল, তো সেগুলো আমি কালকেই ধুয়ে রেখেছি, মানে বোতলগুলো অনেক দিন আগেরই বলতে পারো, ওপরে ছিল, তো সেই কারণে কালকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এখন তেলগুলো সব ঢেলে নিচ্ছি। বড় বোতল দিয়ে তো আর রান্না করা যায় না, ওটাতে তো আমাদের তেল নিয়ে আসে, তো ছোটো বোতলে ঢেলে নিতে হয়, তো সেই কারণে হচ্ছে ছোটো বোতলগুলো তো সাদা তেল আর সর্ষের তেলটা ঢেলে নিলাম, ঢেলে তুলে রেখেছি। তারপরে এদিকে শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো, সেগুলোও নিয়ে এসে সেগুলোও ঢেলে নিলাম। আর ঢালবো হচ্ছে সর্ষেগুলো, আমাদের যেহেতু সবসময় হলুদ সর্ষেটাই বেশি খাওয়া হয় সেই কারণে, তো সর্ষেটা আমি একবার ঢেলে নিয়েছি, নিয়ে তো এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ভাতটা যেহেতু আমার হয়ে গেছে, ভাত আমি উপর করে নিয়েছি, এদিকে ঢালে দেবো ফোড়ন। কলাই ডালটা সেদ্ধ করে জল দিয়ে কিছু লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তো আদা জিরা লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ডালটা ফোড়ন দিলাম। তো যাই হোক, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব, পরে হচ্ছে আমি বাকি রান্নাগুলো সেরে নেব। তো এখন আমি করব হচ্ছে শাক করব, একটু হচ্ছে পালং শাক আছে, ওই পালং শাক করব, আজকে করব মিষ্টি কুমড়া ভাজা করব, আর সর্ষে বাটা দিয়ে করব হচ্ছে সজনে ডাঁটা। অনেকদিন পর সজনে ডাঁটা খাওয়া হচ্ছে বেশ। তো দেখো, শাকটা একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি, প্লেন হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট ভাজা করে নিয়েছি, আর কিছু দিইনি এক্সট্রা কিছু। তো যাই হোক, ওই কড়াইতে আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়ে এখন হচ্ছে আমি রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়াটা ভাজা, জিরে বলতে গেলে কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো, এদিকে সেদ্ধ হয়ে যাবে বেশ। তো যাই হোক, রান্না করতে করতে কয়েকটা বাসন ছিল, আর এই ঝুড়িগুলো ছিল হচ্ছে ওই যে আলুগুলো সেদ্ধ করে জলটা ঝরিয়েছিলাম, তো ভাবলাম ঝুড়িগুলো একবারে ধুয়ে রেখে দিই। আর প্রেশারে তো ডাল সেদ্ধ করেছিলাম, তো রান্না করতে করতে কটা বাসন জমলো, তো ভাবলাম মেজে একবারে তুলে রাখি। তো বাসন মাজা হয়ে গেছে, এদিকে আমার মিষ্টি কুমড়োটাও প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভাজলেই আমার হয়ে যাবে। তো মিষ্টি কুমড়োটা এখন হচ্ছে আমি নামিয়ে নেব, আজকে শাক ভাজাটাও নামিয়ে নিয়েছি, থালার এক পাশে রেখে দিচ্ছি একই জায়গায়। তো এখন শুধুমাত্র বাকি আছে একটু করব সর্ষে বাটা দিয়ে হচ্ছে ডাঁটা চচ্চড়ি, মানে সজনে ডাঁটা করব। সজনে ডাঁটার মধ্যে আম দিয়ে বেশ টক হলে না বেশ ভালো লাগে, তো আম ছিল না, দেখে আম দিয়ে খেতে বেশ ভালোও লাগে। তো যাই হোক, ভাবলাম কিছুটা পাঁপড় ভেজে নিই। এই পাঁপড়গুলো তো আমি মানে আলুগুলো ছিল ছোটো ছোটো, একটা চিকন করে আমি দিয়েছিলাম, পাঁপড় দিয়েছিলাম, সেগুলোই ভাবলাম কিছুটা হচ্ছে আলুর পাঁপড় ভেজে নিই। তো এগুলো কিন্তু এক রোদেই শুকানো হয়েছে, মানে আজকে আমি এবার রোদে দিয়েছি, শুকিয়ে একদম বয়ামে ভরে নেবো বিকেলবেলা করে। তো যাই হোক, কয়েকটা পাঁপড় ভাজলাম, এখন দিচ্ছি সজনে ডাঁটাগুলো, এর মধ্যে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো জল দিয়ে, বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি সর্ষেটাও বেটে নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা হচ্ছে একসাথে বেটে নিয়েছি আমি। তো এর মধ্যে দিব হচ্ছে কিছুটা টমেটো দিয়ে একবারে হচ্ছে ঢাকা দিয়ে হচ্ছে রেখে দেবো। তো এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলো কিছুটা পাঁপড় আমি মেলে দিয়ে আসি। এই যে পাঁপড়গুলো, এগুলো হচ্ছে হলুদ দিয়ে আমি করেছিলাম, আজকে তো সব সাদা করলাম, এগুলো আমি কালকেই দিয়েছিলাম, কালকে একটু পরিমাণে কম ছিল, আজকে পরিমাণটা একটু বেশি আছে। তো
তো যাই হোক, এদিকে পাঁপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। এগুলো আরেকটু মানে কালকে এক রোদে তো প্রায় শুকিয়ে গেছে, ভালো আরেকটা রোদে দিই তাহলে বেশ ভালো হবে, সেই কারণে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়াও শেষ করে ওরা স্কুলেও গেছিলো একবারে বিকেলবেলা। আজকে যে পাঁপড়গুলো আমি সেদ্ধ করেছিলাম এই সাদা পাঁপড়গুলো তো এক রোদেই একদম শুকিয়ে গেছে। তো এদিকে বাবানের বাবা চলে এসে স্কুল থেকে, ও ছাদ থেকে আমাকে পেরে এনে দিল। আমি বাইরে বসে বসে ঢালছি, আর হলুদগুলো তো বাইরেই দিয়েছিলাম, হলুদ রঙেরগুলো, আর সাদাগুলো তো আজকে করেছি। তো এগুলো আরেকদিন রোদে দিতে হবে, তো রাখায় অসুবিধা হচ্ছিলো, তো ভাবলাম কৌটাতে আমি ঢেলে রাখি, পরে আবার কালকে আবার দিব। ওটা সেদ্ধ, ওটা শুকিয়ে গেলে একবারে বাইরে রোদে দিয়ে দেবো, সেই কারণে। আর হলুদগুলো এমনিতেই 2 রোদ পেয়ে গেছে, ওটা আর রোদ দিতে হবে না। তো ওগুলো একবারে ঢেলে নেবো বয়ামে, হলুদগুলো। আর সাদাগুলো বয়ামেই রেখেছি, রাখার জায়গা ছিল না, প্লাস্টিক বড় নেই, নইলে প্লাস্টিকে রেখে দিতাম। পরে আমি সেদ্ধ করে পরে আমি একবারে শুকিয়ে তারপরে কৌটাতে রাখতাম। তো যেহেতু জায়গা ছিল না, তো ভাবলাম কৌটাতেই রাখি, পরে ঢেলে নয় আবার শুকানো যাবে। তো সেই কারণে কৌটাতেই সব কিছু রেখে দিচ্ছি। তো বাবানের পর সব কৌটাগুলো ঘরে নিয়ে যাবে। তো বিকেলবেলা বসে বসে এগুলোই আমি করছিলাম। তো দেখো 3 কৌটা হয়ে গেছে। তো যাই হোক, রাত্রেবেলা আবার আলু কেটে রেখেছি, এটা কালকের জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।